লোকসভা ভোটের ফল গণনার দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাউন্টিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে। ভোট গণনা কেন্দ্র ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের এই কেন্দ্রের অন্তর্গত ভাজপাড়া বিধানসভা কেন্দ্রের গণনার দায়িত্বে ছিলেন রজত মিত্র নামে তৃণমূলের কাউন্টিং এজেন্ট। তার অভিযোগ, তিনি যখন ওয়াশরুম থেকে বেরিয়েছিলেন সেই সময় তার নাকে ঘুষি মারে অর্জুন সিং। এই ঘটনার পর নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানান রজত। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমরা জাস্ট বিধানসভা কেন্দ্র থেকে নামছিলাম ভোট গণনা করে একটু বাথরুম করার জন্য। উনি সরাসরি লোকজন নিয়ে মাননীয় অর্জুন সিং বিজেপির ক্যান্ডিডেট যিনি ব্যারাকপুরের, উনি সরাসরি মুখে একটা আঘাত করলো, মুখটা ফাটিয়ে দিয়ে বলছে তোরা মারপিট করেছিস, আমাদের মারপিট করে থাকে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে করুক, আজ মারপিট করে থাকি, যা আসছে মতভেদে নেবো। কিন্তু এটা অন্যায় হলো, বিনা দোষে আমাদের আঘাত করা হলো শুধুমাত্র হারের ভয়ে। মমতা ব্যানার্জি উন্নয়ন, অভিষেক ব্যানার্জি উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের সাথ দিয়েছে। আমরা ভাটপাড়া বিধানসভার কেন্দ্রের দায়িত্বে আছি। মাননীয় প্রার্থী মহাশয়ের নির্বাচনী এজেন্ট হয়ে আমরা কাজ করছিলাম। এতক্ষণ ধরে একটু নেমেছি, বাথরুম একটা দরকার পড়ে, সেই জন্য নামতে গেছি। সিঁড়ির থেকে জাস্ট নামলাম, দেখছি মাননীয় যিনি ক্যান্ডিডেট আছেন বিজেপির অর্জুন সিং মহাশয়, তিনি সিঁড়ির জাস্ট নিচেই এসে সপাটে আমার মুখে একটা আঘাত করলো, এসে বলছে তোরা মারপিট করেছিস, আমরা মারপিট করবো, আমরা মানুষের কাজ করতে এসেছি। উনি বিজেপির ক্যান্ডিডেট মাননীয় অর্জুন সিং মহাশয় সরাসরি আঘাত করলো। আমি এই মুহূর্তে নেমে দাদাকে বলতে গেলাম, কাউন্টিং এজেন্ট মাননীয় প্রার্থী মহাশয় সরাসরি আমাকে আঘাত করলো। ভাটপাড়া বিধানসভা আমি জানি না, সেটা নিয়ে আমি বলতে পারবো উনি কি চাইছে। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং। তার দাবি রজত মিত্র বরং বিজেপি প্রার্থী ভাজপাড়া বিধানসভা কেন্দ্র নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আলী আকবর একজন মুসলমান হয়েও কেন বিজেপি করছে এই প্রশ্ন তুলেছেন। এই নিয়ে এক কথা দু কথায় বচসায় জড়িয়ে পড়েন। প্রথমে রজত মিত্রই আলীকে মারে, এরপর তিনিও পাল্টা মার দেন অর্জুন সিং। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই বাংলা দুর্ভাগ্য, বাংলার মানুষ এই গণতন্ত্র যারা হনন করে তাদেরকে চিনে না, যারা গণতন্ত্রকে লুট করে তাদেরকে চিনে না, তাদেরকেই আবার ভোট দিয়ে দেয়। অত চোর অত ডাকাতি করেছে, তারপরেও এদেরকে লোক ভোট দিয়েছে। তা ভোট দিয়েছে তো এদের আরও মনটা, এরা ভাবছে লুট করলে, ডাকাতি করলে, রাজধানী করলেই ক্ষমতায় থাকা যাবে, তাই জন্য করছে। একটা আশঙ্কার জায়গাটা থেকেই যায় পোস্টপোল ভায়োলেন্স। ভাটপাড়া, টিটাগড়, কাকিনাড়া বা আপনার এই লোকসভা এলাকাটা বারবার এখানে ভায়োলেন্স হয়েছে, আশঙ্কা তো ওড়ানো যাচ্ছে না। দেখুন, এখন এখানেই যদি ভায়োলেন্স করে তো এলাকাতে ভায়োলেন্স হবেই। ভায়োলেন্স হলে দেখা যাবে, প্রশাসন না দেখলে আমাদের তো আত্মরক্ষার জন্য কিছু করতে হবে। এজেন্ট আছেন, ইনাকে মারধর করেছে, গণেশ যে ইতিহাস আছে তার সামনে সে দাঁড়িয়ে থেকে ওকে মার খাইয়েছে। বলছে এখানে তুই বিজেপি করছিস, কেন এসছিস, তুই মুসলমান হয়ে বিজেপি কোনো করবি, ওকে মারধর করছে। আর যখন আমরা বলতে গেছি তখন মাঝখানে এই হয়েছে, ও বলছে মেলে মুখ ফাটিয়ে। কোথায় মুখ ফাটিয়েছে? মুখে একটা কাটা চিহ্ন দেখাচ্ছে, সব মিথ্যা। ও মারতে গেলে ওখানে লেগেছে। আপনাদের এজেন্টকে মারছে ভোট কাউন্টিং সেন্টারের ভেতর, কি করছে? এটা প্রমাণ হচ্ছে কি এখানে কোনো ইলেকশন কমিশনে কোনো রুল কাজ করছে না। এখানে জোর করে হারিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, আর সবাই এখানে বসে তামাশা দেখছে। পুলিশ প্রশাসন নিজে একদম টোটাল জগন্নাথ হয়ে বসে আছে। এটা পুরো প্ল্যানিং করে এটা করা হয়। প্রথম যে সংবাদ মাধ্যমে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, খবর করতে দেওয়া হয়নি, আর রিপোর্ট বেরোয়নি। সংবাদ মাধ্যমকে তো আটকে দেওয়ার সবসময় চেষ্টা হচ্ছে, আপনারা দেখেছে, আপনারা লড়াই করছেন। এটা পুরোপুরি প্ল্যান করে ওই এখানে ইলেকশন কমিশনের মদতে একটা অদ্ভুত ট্রেন্ড। এখনো অবধি পোস্টাল ব্যালটে কি ক্যালকুলেশন হলো সেটা আরো সাইন করেননি। এদিকে বলা হচ্ছে 5 রাউন্ড গণনা হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? আরো সাইন না করার পিছনে কোনো রহস্য দেখছেন, ষড়যন্ত্র দেখছেন? আরও টোটালি এখানে তৃণমূল হয়ে কাজ করছে, আরও তৃণমূলের দালাল হিসাবে এখানে কাজ করছে। মোহাম্মদ আলী আকবর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। मनोज पांडे और के मारा? मनोज पांडे। अरे बोला एजेंट क्या बना है? भाजपा का बहुत दिन भाजपा कर लिया आपने।
मनोज पांडे तो बोललाम ওকে মেরে লাস্ট মেরেছে কোথায় মেরেছে? অন্যদিকে তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা কমপ্লেন করলো, সমস্ত জায়গায় কমপ্লেন করলো, অন্যায়ভাবে আঘাত করা হলো। লোকসভা ভোটের ফল গণনার দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাউন্টিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে। ভোট গণনা কেন্দ্র ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের এই কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের গণনার দায়িত্বে ছিলেন রজত মিত্র নামে তৃণমূলের কাউন্টিং এজেন্ট। তার অভিযোগ, তিনি যখন ওয়াশরুম থেকে বেরোচ্ছিলেন ঠিক সেই সময় তার নাকে নাকি ঘুষি মারে অর্জুন সিং। এই অভিযোগ করছেন তিনি। এই ঘটনার পর নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলেও তিনি জানাচ্ছেন। তিনি আর কি বলছেন শোনাবো আপনাদের। আমরা জাস্ট বিধানসভা কেন্দ্র থেকে নামছিলাম ভোট গণনা করে একটু বাথরুম করার জন্য। উনি সরাসরি লোকজন নিয়ে মাননীয় অর্জুন সিং বিজেপি ক্যান্ডিডেট যিনি ব্যারাকপুরের, উনি সরাসরি মুখে একটা আঘাত করলো, মুখটা ফাটিয়ে দিয়ে বলছে তোরা মারপিট করেছিস, আমার মারপিট করে থাকে, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে করুক, আজ মারপিট করে থাকি, যা আসছে মতভেদে নেবো, কিন্তু এটা অন্যায় হলো। বিনা দোষে আমাদের আঘাত করা হলো শুধুমাত্র হারের ভয়ে। মমতা ব্যানার্জি উন্নয়ন, অভিষেক ব্যানার্জি উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের সাথ দিয়েছে। আমরা ভাটপাড়া বিধানসভার কেন্দ্রের দায়িত্বে আছি, মাননীয় প্রার্থী মহাশয়ের নির্বাচনী এজেন্ট হয়ে আমরা কাজ করছিলাম। এতক্ষণ ধরে একটু নেমেছি, বাথরুমে একটা দরকার পড়ে, সেই জন্য নামতে গেছি, সিঁড়ির থেকে জাস্ট নামলাম, দেখছি মাননীয় যিনি ক্যান্ডিডেট আছেন বিজেপির অর্জুন সিং মহাশয়, তিনি সিঁড়ির জাস্ট নিচেই এসে সপাটে আমার মুখে একটা আঘাত করলো, এসে বলছে তোরা মারপিট করেছিস, আমরা মারপিট করবো, আমরা মানুষের কাজ করতে এসেছি। উনি বিজেপি ক্যান্ডিডেট মাননীয় অর্জুন সিং মহাশয় সরাসরি আঘাত করলো। আমি এই মুহূর্তে নেমে দাঁড়াকে বলতে গেলাম কাউন্টিং এজেন্ট মাননীয় প্রার্থী মহাশয় সরাসরি আমাকে আঘাত করলো ভাটপাড়া বিধানসভা। আমি জানি না, সেটা নিয়ে আমি বলতে পারবো না উনি কি চাইছে। এরপরে তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা কমপ্লেন করলো, সমস্ত জায়গায় কমপ্লেন করলো, অন্যায়ভাবে আঘাত করা হলো। আমরা কমপ্লেন করলো, সমস্ত জায়গায় কমপ্লেন করলো, অন্যায়ভাবে আঘাত করা হলো। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং, তার দাবি রজত মিত্র বরং বিজেপি প্রার্থী ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আলী আকবর একজন মুসলমান হয়েও কেন বিজেপি করছে এই প্রশ্ন তুলেছেন। আর তাতেই একথা দু কথায় বচসা শুরু। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।